দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ নিয়ে আপাতত কোনো সুসংবাদ মিলছে না আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এ মাসের বাকি দিনগুলোতে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। উল্টো বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরও বাড়িয়েছে। কোথাও দমকা হাওয়া বয়ে গেলে তাতেও উষ্ণতা ভর করেছে, ফলে সাধারণ মানুষের গরমের কষ্ট আরও বেড়েছে। তবে আগামী মাসের শুরুতে বৃষ্টির আভাস রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। এ সময় দিনে গরম তো থাকছে, রাতেও যে তপ্ত বাতাস বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। কারণ অতীতে সাধারণত এই সময় সন্ধ্যায় ঝড়ো বাতাস বয়ে যেত, এতে গরম কমে যেত। এবার তাও নেই, তাই আপাতত গরম কমার সম্ভাবনাও নেই। বরং বাতাসের আর্দ্রতা বেড়ে শুক্রবার গরমের কষ্ট আরও বাড়তে পারে। সপ্তাহ জুড়ে এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী মাসের শুরুতে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তখন ওই দুই বিভাগে গরমের কষ্ট কমে আসতে পারে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে অবশ্য রাজধানী ঢাকা এবং রাজশাহী ও খুলনার মতো এতটা উষ্ণতা নেই। তবে মে মাসের বাকি সময় জুড়ে উত্তরেও গরমের তীব্রতা বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এপ্রিল ও মে মাস এমনিতেই আমাদের এখানে সবচেয়ে উষ্ণ মাস। এবার পূর্ব এশিয়ার মিয়ানমার থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া হয়ে লাওস পর্যন্ত, আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থেকে ভারত হয়ে পাকিস্তান ও আফগানিস্তান পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি বলেন, মূলত বৈশ্বিক আবহাওয়ায় এল নিনোর প্রভাবে এমন ঘটছে। সেই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং এই অঞ্চলে দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের কারণে অভ্যন্তরীণ তাপ তৈরি হয়েছে। এই তিন কারণে উষ্ণতা অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গেল বৃহস্পতিবার দেশের অন্তত 14টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ হয়ে গেছে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে। অর্ধেকের বেশি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.7 ডিগ্রি সেলসিয়াস। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।